কি করে ইন্ডিয়া ফেক ফাইটার জেট ইউজ করে পাকিস্তানকে বোকা বানিয়েছে। অপারেশন সিঁদুর যখন লঞ্চ করে ইন্ডিয়া, সেটা হয়েছিল 6 তারিখ রাত্রে বা 7 তারিখ ভোর রাতে। পেহেলগাম অ্যাটাকের পর আমরা অপারেশন সিঁদুর লঞ্চ করেছিলাম প্রায় 12 দিনের মাথায়। এবার অপারেশন সিন্দুরের মেন যে মোটিভটা আমাদের ছিল, ফার্স্ট যে মোটিভটা আমরা লঞ্চ করেছিলাম, সেটা হচ্ছে পাকিস্তানের টেরর ক্যাম্পগুলোকে নষ্ট করা। এবং যখন আমরা পাকিস্তানের অত্যন্ত ভেতরে গিয়ে স্ট্রাইক করার প্ল্যান করছি, তখন আমাদের এটা নিয়ে সতর্ক থাকতে হতো যে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যাতে আমাদের ফাইটার জেটকে টেকডাউন না করতে পারে বা আমাদের অ্যাটাককে প্রতিহত না করতে পারে। পাকিস্তানের কাছে মেইন যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, চীনের দেওয়া HQ-9, পাকিস্তান সেটাকে কোথায় ডিপ্লয় করে রেখেছে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা কি করে ধোকা দিতে পারি, সেটার জন্য ইন্ডিয়া একটা ফোন দিয়ে দেয়। ইন্ডিয়া ইউজ করে ফেক ফাইটার জেট। এবার ফেক ফাইটার জেট কি সেটা একটু বুঝিয়ে বলি। ফেক ফাইটার জেট অ্যাকচুয়ালি একটা ড্রোন। সেই ড্রোনের বৈশিষ্ট্যটা এটা, যে ড্রোন যখন র্যাডারে আসে তারা এমন ভাবে র্যাডারকে এমিট করে যাতে দেখে মনে হয় সেটা একটা ফাইটার জেট আসছে, আদৌ ফাইটার জেট নয়। যদি মনে করে দেখা যায় যে যখন 7 তারিখ সকালে আমরা জানতে পারলাম অপারেশন সিঁদুর হয়েছে এবং পাকিস্তানে স্ট্রাইক করা হয়েছে, সেই সময়তে পাকিস্তান একটা ন্যারেটিভ চালাচ্ছিল যে আমরা 3টা রাফেলকে ডাউন করেছি, 4টা প্লেন ভেঙে দিয়েছি। কিন্তু তাদের কাছে না কোনো এভিডেন্স ছিল, না কোনো সেটার রাফেলের টুকরো ছিল যে সেটা দেখে তারা বলতে পারে এই যে তোমাদের ফাইটার জেট আমি নষ্ট করেছি। এবং ইন্ডিয়ার তরফ থেকে এটাই বলা হয়েছিল আমাদের কোনো অ্যাসেটের ক্ষতি হয়নি। তাহলে ব্যাপারটা কি ছিল সেটা আজকে ক্লিয়ার হলো। ব্যাপারটা এটাই ছিল যে পাকিস্তানকে ইন্ডিয়া 7 তারিখ ভোর রাতে অ্যাটাক করে, সেই সময় আমরা প্রথমে ইউজ করি সেটা হলো ফেক ফাইটার জেট। এই ফেক ফাইটার জেট গুলোকে দেখে পাকিস্তানের HQ-9 যে মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা অ্যাক্টিভেট হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন পাকিস্তান তার পরবর্তীকালে ইন্ডিয়ার দিকে 300-400 ড্রোন হামলা করে। এবার সেই ড্রোনগুলো পুরো কার্যকরী ড্রোন নয়। সেই ড্রোনগুলোকে এই জন্যই ইউজ করা হয়, সেই ড্রোনগুলো যাতে আমাদের কোথাও S-400 আছে, এয়ার ডিফেন্স সিস্টেম কিরকম আছে সেটাকে লোকেট করতে পারে। যদি আমরা S-400 কে ডাইরেক্ট ইউজ করি ছোটখাটো পাতি ড্রোনের জন্য, সেক্ষেত্রে আমাদের এক তো খরচা অনেক বেশি হবে, আর সেকেন্ড অফ আমাদের S-400 কে আমরা ওয়েস্ট করব। কারণ S-400 ফর মিসাইল, ফাইটার জেট এগুলোর জন্য S-400। তো আমরা যখন পাকিস্তানের আসা ড্রোনগুলোকে আটকেছি, আমাদের অন্যান্য নানা সিস্টেম, নানা ব্যবস্থা করে সেই ড্রোনগুলোকে আমরা আটকেছি। এবার প্রশ্ন থাকছে যে ইন্ডিয়া যখন এরকম একটা ফেক এয়ারক্রাফট পাঠিয়েছে পাকিস্তানে, তখন পাকিস্তানের HQ-9 সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং তারা আই গেস টেক ডাউন করে এরকম 3টা ফেক ফাইটার জেটকে। আমাদের জানতে হেল্প করে তাদের HQ-9 এর লোকেশন কি। ইন্ডিয়ার সুখোই 23 মিনিটের মধ্যে, যেটা রিপোর্ট অনুসারে 23 মিনিটের মধ্যে চাইনিজ HQ-9 ডিফেন্সকে পুরোপুরি জ্যামার দিয়ে জ্যাম করে দেয় এবং তার মধ্যে রাফেলের হ্যামার মিসাইল, ড্রোন এবং এসব দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাই এবং আমরা পুরোপুরি অপারেশন সিঁদুরের যে মেন অবজেক্টিভ ছিল টেরর ক্যাম্পগুলোকে ধ্বংস করা, সেগুলো আমরা করে ফেলি উইদিন 30 মিনিটস। এটা ছিল ইন্ডিয়ার অপারেশন। এবং ইন্ডিয়া যে প্রথমে ফেক ফাইটার জেট পাঠিয়ে যে লোকেশন জেনার যে ডিসেপশনের গেমটা খেলেছে, সেটা আজকে খবরে এসছে। প্রথমে ANI প্রকাশ করে, তারপর বিভিন্ন নিউজ চ্যানেল ছেপেছে। তো বেসিক্যালি এটাই বোঝা যাচ্ছে পাকিস্তানের যে স্বপ্ন ছিল যে আমরা এই ফাইটার জেট ডাউন করেছি, ওই ফাইটার জেট ডাউন করেছি, রাফেল ডাউন করে দিয়েছি, আসলে সেটা ছিল ফেক ফাইটার জেট বা একটা ড্রোন, যে ড্রোন ফাইটার জেটের মতো রেডারে ধরা পড়ে। এই ড্রোনগুলোকে অ্যাকচুয়ালি ইউজ করা হয় কারণ ইন্ডিয়া যখন প্র্যাকটিস করে এয়ার কমব্যাট, তখন এই ড্রোনগুলোকে অ্যাজ এ টার্গেট ইউজ করা হয়। তো ইন্ডিয়া এই ড্রোনগুলোর দ্বারা পাকিস্তানকে সেই ডিসিপ্টটা করেছে। এই জন্য পাকিস্তানের তরফে এই দাবি করা হলো তারা কোনো প্রমাণ খুঁজে পায়নি এবং তারা এটাও দেখাতে পারেনি যে একটা রাফেলের টুকরো পাওয়া গেছে। এবং ইন্ডিয়া তরফ থেকে এটাই বলা হয়েছে আমাদের সব ফাইটার জেট আমাদের বেসে ফেরত এসছে। তো এইভাবে ইন্ডিয়া পাকিস্তানকে বোকা বানিয়ে লিটারালি অপারেশন সিঁদুরকে প্রথম দিনই সাকসেসফুল করেছে। যাই হোক, এরকম আরো ইন্টারেস্টিং আপডেটস নিয়ে আমি আসবো আপনাদের সাথে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবো। সাথে